আসসালামু আলাইকুম। রহস্য, জনশ্রুতি আর প্রাচীন ঐতিহ্য, এই তিনের মিলনস্থল উত্তরবঙ্গের মাটি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬ নং নিসপাড়া ইউনিয়নের এক অনন্য স্থানে। স্থানীয়দের কাছে এটি পরিচিত ঢোলপুকুর নামে। কেবল এটি একটি পুকুর নয়, এর প্রতিটি কোণায় লুকিয়ে আছে অবাক করা সব গল্প। ভৌগোলিকভাবে এটি বীরগঞ্জের সৈয়দপুর কল্যাণী গ্রামে অবস্থিত। এই স্থানটিকে ঘিরে এলাকাবাসীর কৌতূহলের শেষ নেই। কেন এর নাম ঢোলপুকুর? লোকমুখে শোনা যায়, প্রাচীনকালে এই দিঘি খননের সময় যখন পানি উঠছিল না, তখন এক অলৌকিক নিদর্শনে ঢোল বাজিয়ে উৎসব করার পর দিঘিটি পানিতে ভরে ওঠে। সেই থেকে আজ অবধি এর নাম মানুষের মুখে মুখে রয়ে গেছে ঢোলপুকুর। এই পুকুরের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর গঠন। সরকারি হিসেবে পুকুরের মূল জলাশয় প্রায় 2.50 একর বা 7.5 বিঘা। কিন্তু অবাক করার বিষয় হলো পুকুরের পানির চেয়ে এর পাড়ের আয়তন কয়েক গুণ বেশি। এক সময় এই পাড়গুলো ছিল উঁচু টিলার মতো। আজ সেই টিলাগুলো সমান হয়ে গেলেও বিশাল এই প্রান্তরটি দেখলেই বোঝা যায় প্রাচীনকালে এটি কত বড় পরিকল্পনা নিয়ে খনন করা হয়েছিল। অনেকেই প্রশ্ন করেন, এই জায়গাটির মালিক কে? এটি মূলত একটি ওয়াকফ এস্টেটের সম্পত্তি। বর্তমান সময়ে পাড়গুলো হয়তো আগের মতো পাড়ের রূপ ধারণ করেনি, তবে এর বিশালতা আজও পর্যটকদের কাছে মুগ্ধ করে। শান্ত প্রকৃতি আর ঐতিহ্যের মিশেলে এখানকার পরিবেশ সত্যিই অন্যরকম। দৃশ্য, মজার ও অলৌকিক বিশ্বাস। ঢোলপুকুরে এক প্রান্তে রয়েছে একটি মাজার, যাকে ঘিরে রয়েছে গভীর ভক্তি ও বিশ্বাস। স্থানীয়দের মতে এটি একটি অত্যন্ত জাগ্রত মাজার। অনেকে বিশ্বাস করে এখানে ভক্তি ভরে সিন্নি দিলে বা মানত করলে মনের নেক বাসনা পূর্ণ হয়। এই বিশ্বাস থেকেই দূর দূরান্তের মানুষ এখানে ছুটে আসে শান্তি আর আশার সন্ধানে। হয়তো আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছুই বদলে গেছে, কিন্তু ঢোলপুকুরের সেই রহস্য আর মানুষের বিশ্বাস আজও বদলায়নি। আপনি যদি বীরগঞ্জে আসেন, তবে সৈয়দপুর কল্যাণী গ্রাম ঢোলপুকুরটি দেখে যেতে ভুলবেন না। রহস্য আর ঐতিহ্যের এই মিলনবন্ধন আপনাকে এক ভিন্ন জগতে নিয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমাদের গ্রাম বাংলার এমন আরও লুকানো ইতিহাস দেখতে পেজটি ফলো দিয়ে সবাই সাথে থাকবেন। ধন্যবাদ।